তো চলো, আজ আবারও একটা হেয়ারস্টাইল টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এই হেয়ারস্টাইলটা কম বেশি অনেকেই দেখে থাকবে। এটা কিন্তু রিসেপশন বা পার্টি লুকে খুব ভালো লাগে দেখতে। তো চলো আর দেরি না করে শুরু করি। তো প্রথমে হেয়ারটাকে দুই দিকে ডিভাইড করে 2 নম্বর পয়েন্ট অবধি হেয়ার নিলাম, আর বাকিটুকু পনিটেল করে ক্রিম্পিং করে নিয়েছি। এখন আমি বুফনটা কিভাবে ক্রিয়েট করছি তোমরা দেখতে থাকো। মিডিলে প্রথমেই একটা সি সেকশন নিয়ে সেটাকে মারভ্যাকের হেয়ার ডাস্টিং পাউডার দেব। তারপর ব্যাক কম্বিং করে ট্যাপ স্প্রে দিয়ে ফিক্স করে তারপর এভাবে ব্যাক সাইড থেকে প্রেশার দিয়ে ক্লিন করে পিছনে ফেলে রাখবো। আবারও একইভাবে এই সাইডের হেয়ারে ব্যাক কম্বিং করে নেব, আর এই সাইড হয়ে গেলে আবার অন্য সাইডের একটা পাতলা সেকশন নিয়ে ব্যাক কম্বিং করে নেব। এখন এই একই প্রসেসে 0 টু পয়েন্ট অবধি ব্যাক কম্বিং করে নেব, যাতে সামনে আমার 4 থেকে 5 আঙুল ফ্রন্ট ভ্যারিয়েশনের জন্য হেয়ার থাকে। এরপর ব্যাক কম্বিং করে রাখা হেয়ারগুলোকে ভালোভাবে আগে কোম করে নেব। কোম করে নেওয়ার পরে সাইন স্প্রে দিয়ে ক্লিন করব, কারণ বেবি হেয়ার যদি উঠে থাকে দেখতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে তারপরে ট্যাপটের 5+ যে স্প্রেটা আছে সেটা দিয়ে পুরো হেয়ারটাকে আরও ভালো করে সুন্দর করে ক্লিন করে নেব আর ফিক্স করে নেব। ওটা হয়ে গেলে পিছনে যে পনিটেলটা আমি করে রেখেছিলাম সেই পনিটেলের ঠিক ওপরে আমি এই পুরো বুফানটাকে ববপিনের সাহায্যে হেয়ারে ভালোভাবে লক করে দেব। উইদাউট ক্রিম্পিং যে পনিটেল ছিল ওটাকে এবার পুরোটা ব্যাক কম্বিং করে নেব। ব্যাক কম্বিং হয়ে গেলে একটা গোগোনেট নেব, গোগোনেটের মধ্যে পুরো হেয়ারটাকে আমি ভরে দেব। ভরে নেওয়ার পর সেটা হাত দিয়ে ভালোভাবে হোল্ড করে রাখবো একটা বানের শেপ দিয়ে। তারপর ইউপিন দিয়ে চারিদিকে সেটাকে হেয়ারের সাথে ফিক্স করে দেব। এরপর বুফনের হেয়ারটুকু একটা সেকশন ভাগ করে অল্প ব্যাক কম্বিং করে নেব। তারপর বুফনের এই হেয়ারটা দিয়ে ক্রিয়েট করে রাখা এই বানটাকে কভার করে দেব, আর এভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিব। এবার যে হেয়ারটুকু পড়ে থাকলো এটা বানের দুই দিকে ভালোভাবে ইউপিন দিয়ে আটকে দেব। ব্যাক সাইডের কাজ হলে এবার সামনে একটা বক্স সেকশন নেব। এরপর ডান দিকের হেয়ারগুলোকে হালকা একটু ব্যাক কম্বিং করে সাইন স্প্রে দিয়ে ক্লিন করে বানের লেফট সাইডে এভাবে নিয়ে পিন করব। একইভাবে বাম দিকের সাইডের সেকশন যেটা ছিল সেটাকেও হালকাভাবে ব্যাক কম্বিং করে সাইন স্প্রে দিয়ে ক্লিন করে বানের ঠিক রাইট সাইডে এটাকে পিন করে নেব। এবার সামনের এই বক্স সেকশন থেকে কিছুটা হেয়ার রাখবো এস ভ্যারিয়েশনের জন্য, আর বাকি হেয়ারটা উইদাউট ব্যাক কম্বিং সাইন স্প্রে দিয়ে ক্লিন করে বানের লেফট সাইডে নিয়ে যাব। এখন বাকি থাকলো এস ওয়েভ। তো প্রথমে ভালো করে পুরো হেয়ার সেকশনে শাইন স্প্রে দিয়ে নেব, আর হ্যান্ড প্লেসমেন্টটা ঠিক এইভাবে রেখে ফিক্সার দিয়ে ফু দেব, আর কোম দিয়ে এভাবে একটা ওয়েভ ক্রিয়েট করে 10 নম্বর ইউপিন দিয়ে আটকে রেখে বাকি হেয়ারটাও একই ওয়েভে বানের সাথে ফিক্স করে দেব। এবার শেষে একটু হেয়ার ফাইবার দিয়ে নেব ব্রাশে করে, জাস্ট ফিনিশিংয়ের জন্য। তোমরা চাইলে ব্রাউনের বদলে ব্ল্যাক কালারও ইউজ করতে পারো, আর অল্প একটু বল পিন দিয়ে এভাবে ডেকোরেট করে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই হেয়ারস্টাইল। তোমরা অবশ্যই জানাবে যে হেয়ারস্টাইলের এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমার ফার্স্ট বেসিক টু অ্যাডভান্সড ক্লায়েন্ট বেসড হেয়ারস্টাইলটা শুরু হতে চলেছে 15 মে থেকে রামপুরহাটে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।